আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 88 এবং টেকনিক্যাল অ্যানালাইসিস পরিচিতি পর্ব 30-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ভলিউম ইন্ডিকেটর দিয়ে কিভাবে ট্রেড করবেন এবং ভলিউম ইন্ডিকেটর দিয়ে একটি ট্রেন্ড স্ট্রং নাকি উইক, দুর্বল না শক্তিশালী তা কিভাবে নির্ণয় করবেন, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। মনে রাখবেন, আপনারা এই ভলিউম ইন্ডিকেটর দিয়ে স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো এবং সিনথেটিক ইন্ডিসেস সহ সকল ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। আলোচনার সুবিধার্থে আমরা মেটা ট্রেডার ইউজ করেছি। আপনি যে মার্কেট বা প্ল্যাটফর্মে ট্রেড করেন, আপনার সুবিধা মতো আপনি সে মার্কেট বা প্ল্যাটফর্মে এর প্র্যাকটিস করবেন। সর্বপ্রথম আসেন যে এই ভলিউম ইন্ডিকেটর দিয়ে একটি ট্রেন্ড স্ট্রং না উইক, একটি ট্রেন্ড এখন শক্তিশালী হচ্ছে নাকি দুর্বল হচ্ছে তা কিভাবে বুঝবেন। তো এই ক্ষেত্রে মনে রাখবেন, ভলিউম ইন্ডিকেটর দিয়ে চার্ট অ্যানালাইসিস করতে হইলে সর্বপ্রথম আপনাদের চার্টে এই ভলিউম ইন্ডিকেটরটি নিয়ে আসবেন। তো ভলিউম ইন্ডিকেটরটি নিয়ে আসার পর দেখেন এখন আপনারা কিভাবে এই ভলিউম ইন্ডিকেটরটি দিয়ে আপনারা একটি ট্রেন্ড এখন স্ট্রং নাকি উইক, দুর্বল নাকি শক্তিশালী তা কিভাবে বুঝবেন। মনে রাখবেন, এইখানে যে ভলিউমের যে বারগুলো দেখতে পারতেছেন, এই বারগুলো যদি ঊর্ধ্বমুখী হয়, এই বারগুলো যদি ঊর্ধ্বগামী হয়, তখন ট্রেন্ড থাকে শক্তিশালী ট্রেন্ড। সেটা হইতে পারে ডাউন ট্রেন্ড, হইতে পারে আপ ট্রেন্ড। আবার যখন দেখবেন এই ভলিউমের বারগুলো এইভাবে নিম্নগামী হয়, তখন সেই ট্রেন্ডটি দুর্বল হয়ে যায়। যখন দেখবেন এই বারগুলো আস্তে আস্তে উইক বা ছোট হয়ে যাচ্ছে, তখন মনে রাখবেন ওই সময় মার্কেট যেই ডিরেকশনে থাকুক না কেন, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, এই ক্ষেত্রে ডাউন ট্রেন্ড আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। আবার যদি মার্কেট আপ ট্রেন্ডেও থাকে, আর যদি দেখেন মার্কেটের এই ভলিউমের বার বা ভলিউম আস্তে আস্তে কমতেছে, তাহলে মনে রাখবেন সেই আপ ট্রেন্ডটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন দেখবেন মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড এবং ভলিউম যদি এরকম ঊর্ধ্বগামী থাকে, তাহলে ওই আপ ট্রেন্ডটি হচ্ছে একটা স্ট্রং আপ ট্রেন্ড, অর্থাৎ তখন মার্কেট স্ট্রং বুলিশ মোডে আছে। আর যদি দেখেন আমাদের মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, কিন্তু ভলিউমের বারগুলো দেখতেছেন এইভাবে নিম্নগামী, যদি এরকম দেখেন যে মার্কেট আপ ট্রেন্ড কিন্তু ভলিউম হচ্ছে নিম্নগামী, ভলিউম ক্রমান্বয়ে কমে যাচ্ছে, এই ক্ষেত্রে মনে রাখবেন এই আপ ট্রেন্ডটি দুর্বল হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে এই আপ ট্রেন্ড বেয়ারিশ মোডে কারেকশনে আসতে পারে বা সাইডওয়ে বা রেঞ্জ করতে পারে। আবার যদি লক্ষ্য করেন যে মার্কেট ডাউন ট্রেন্ড, যেমন এই জায়গায় লক্ষ্য করেন মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, আবার ভলিউম যদি দেখেন আপ ট্রেন্ড, এই ক্ষেত্রে মনে রাখবেন যখন ভলিউম আপ ট্রেন্ডে থাকবে, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, এই ক্ষেত্রে ডাউন ট্রেন্ডটি হচ্ছে একটি শক্তিশালী ডাউন ট্রেন্ড। অর্থাৎ এইখানে মার্কেটে সেলারদের ভলিউম বেশি, সেলারের সংখ্যা বেশি। আর যখন দেখবেন মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড কিন্তু ভলিউম এইভাবে আস্তে আস্তে নিম্নগামী বা ভলিউম কমে যাচ্ছে, এর মানে বুঝে নেবেন এই ডাউন ট্রেন্ডের স্ট্রেংথ বা শক্তি কমে যাচ্ছে। অর্থাৎ এই ডাউন ট্রেন্ড যে কোনো মুহূর্তে
বুলিশ প্রেসারে কারেকশন বা রিভার্স করতে পারে। এই ডাউন ট্রেন্ডে যে কোনো সময় বায়ারেরা আসে দখল করে নিতে পারে। যখন দেখবেন যে আমাদের এই ভলিউমের যে বারগুলো আছে এগুলো একটি সমান্তরালভাবে থাকে, তখন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট একটি রেঞ্জ বা সাইডওয়ে জোনে থাকে। সো আশা করি বুঝতে পারছেন যে যখন দেখবেন ভলিউম ঊর্ধ্বগামী এবং ট্রেন্ড হচ্ছে ঊর্ধ্বগামী, এই ক্ষেত্রে আপনারা বাই এন্ট্রি নেবেন। অর্থাৎ এইখানে সহজভাবে বলি, মনে রাখবেন যে একটি আপ ট্রেন্ড বা একটি ডাউন ট্রেন্ড স্ট্রং নাকি উইক তা বোঝানোর জন্য এই ভলিউম ইন্ডিকেটরটি আমরা ইউজ করব। যদি দেখি এই ভলিউম আমাদের ঊর্ধ্বগামী, এখন ট্রেন্ড আমার যদি আপ ট্রেন্ড হয় তাহলে আপ ট্রেন্ডটি হচ্ছে স্ট্রং, আবার ভলিউম ঊর্ধ্বগামী, ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে ডাউন ট্রেন্ডটি হচ্ছে স্ট্রং। আর যদি দেখেন ভলিউম আমাদের ক্রমান্বয়ে কমে যাচ্ছে, অর্থাৎ ভলিউমে দেখাচ্ছে ডাউন ট্রেন্ড, এখন মার্কেট যেই ডিরেকশনে থাকুক না কেন, যদি আপ ট্রেন্ডে থাকে ভলিউম যদি কমে যায় মনে রাখবেন আপ ট্রেন্ডটি উইক বা দুর্বল হয়ে গেছে। আবার যদি দেখেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে আবার ভলিউম এইভাবে কমে যাচ্ছে বা এরকম ভলিউম নিম্নগামী, তখন মনে রাখবেন ডাউন ট্রেন্ড ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে। অনেকে যেন এইভাবে না মনে করেন যে ভলিউম ঊর্ধ্বমুখী মানে মার্কেট আপ ট্রেন্ড, আবার যখন ভলিউম নিম্নগামী থাকে তখন মার্কেট ডাউন ট্রেন্ড। এইরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন যে প্রাইস আপ এবং ভলিউম যদি আপ হয়ে থাকে তাহলে মার্কেট বুলিশ, অর্থাৎ মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। আর যদি দেখেন প্রাইস হচ্ছে ঊর্ধ্বগামী অর্থাৎ আপ ট্রেন্ডে আছে বাট ভলিউম হচ্ছে ডাউন ট্রেন্ডে বা বেয়ারিশ মুডে আছে, তখন এই মুহূর্তে আপনি আর নতুন করে বাই এন্ট্রি দিবেন না। আপনি ওয়েট করবেন ভলিউম আবার যখন বাড়া শুরু করবে তখন আপনি একটি আপ ট্রেন্ডে বাই দেওয়া শুরু করবেন। ভলিউম যদি ডাউন ট্রেন্ডে থাকে আবার মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে আপনি তখনই বাই এন্ট্রি দিবেন না। যখন দেখবেন এই ভলিউম আবার বৃদ্ধি পাওয়া শুরু করছে তখন আপনি একটি আপ ট্রেন্ডে বাই নেবেন। আবার যদি দেখেন আমাদের প্রাইস বা মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড আবার ভলিউম হচ্ছে আপ ট্রেন্ড বা ঊর্ধ্বমুখী, এই ক্ষেত্রে মনে রাখবেন এই ক্ষেত্রে ট্রেন্ড হচ্ছে স্ট্রং একটা ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডে আপনি সেল দিতে পারেন। আবার যদি দেখেন প্রাইস হচ্ছে ডাউন ট্রেন্ড আবার এই ভলিউম হচ্ছে ডাউন, এই ক্ষেত্রে মনে রাখবেন এই ডাউন ট্রেন্ডটি হচ্ছে একটা উইক বা দুর্বল ডাউন ট্রেন্ড। এই জন্য আমরা এই ডাউন ট্রেন্ডে যখন দেখব ভলিউম ডাউন ট্রেন্ড অবস্থায় আছে এই ক্ষেত্রে আমরা নতুন করে সেল এন্ট্রি দিব না। এই ডাউন ট্রেন্ডে যদি দেখি ভলিউম ডাউন ট্রেন্ডে বা নিম্নগামী তাহলে আমরা সেল দেওয়ার ক্ষেত্রে ওয়েট করব, ভলিউম যখন আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে ঊর্ধ্বগামী হওয়া শুরু করবে তখন আমরা এই ডাউন ট্রেন্ডে নতুন করে সেল এন্ট্রি নিব। তো চলুন আমরা একটু চার্টে দেখে আসি যে চার্টে আমরা কিভাবে এই ভলিউম ইন্ডিকেটর দিয়ে অ্যানালাইসিস করব। এরপরে আসেন আমরা একটু চার্টের দিকে লক্ষ্য করি যে এই ভলিউম ইন্ডিকেটর দিয়ে আমরা একটি ট্রেন্ড স্ট্রং নাকি উইক তা কিভাবে আইডেন্টিফাই করব। তো এই জায়গায় লক্ষ্য করেন এইখানে দেখা যাচ্ছে আমাদের ভলিউম কি করতেছে, এখানে ঊর্ধ্বগামী, ওভারঅল ভলিউম এইখানে আমাদের কি ঊর্ধ্বগামী। সো মনে রাখবেন যখন দেখা যাচ্ছে ভলিউম আমাদের ঊর্ধ্বগামী মানে ভলিউম আপ ট্রেন্ডের মতো এখানে শো করতেছে, একই সাথে এই জায়গায় ট্রেন্ড হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। তো যখন দেখবেন ভলিউম ঊর্ধ্বগামী এবং মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, এইরকম অবস্থায় আমরা এই ট্রেন্ডকে একটা স্ট্রং বা শক্তিশালী আপ ট্রেন্ড হিসেবে কনসিডার করব। অর্থাৎ যখন দেখব যে ভলিউম এরকম ঊর্ধ্বগামী এবং মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড
তখন আমরা শুধু বাই এন্ট্রিগুলো নিব। আর যখন দেখব ভলিউম এরকম আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, এই ক্ষেত্রে যদি আমাদের বাই এন্ট্রি দেওয়া থাকে তাহলে আমরা বাই এন্ট্রিটি থেকে বের হয়ে আসব। কি বললাম, যদি মার্কেট দেখি আপ ট্রেন্ডে আছে এবং আমাদের বাই নেওয়া আছে, এবং সেই ক্ষেত্রে যদি দেখি আমাদের ভলিউম এরকম আস্তে আস্তে কমে যাওয়া শুরু করছে, এই ক্ষেত্রে আমরা আমাদের বাই এন্ট্রিটি থেকে বের হয়ে আসব। আশা করি বুঝতে পারছেন যে এই ভলিউম ইন্ডিকেটর দিয়ে কিভাবে একটি আপ ট্রেন্ড স্ট্রং নাকি উইক তা আইডেন্টিফাই করতে পারবেন। এই জায়গায় আরেকটি উদাহরণ লক্ষ্য করুন। এইখানে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে, তো মার্কেট যখন আপ ট্রেন্ডে তখন এই ক্যান্ডেলস্টিকের ভলিউম হঠাৎ করে কমে আসলো এবং তার পরবর্তী ক্যান্ডেলের ভলিউমগুলো ক্রমান্বয়ে কমতে শুরু করলো। তো যখন দেখলাম মার্কেট আপ ট্রেন্ড কিন্তু ভলিউম কমতেছে, তখন আমরা এই আপ ট্রেন্ডে আর নতুন করে বাই এন্ট্রি দিব না। যখন দেখব আমাদের ভলিউম আবারও বৃদ্ধি পাওয়া শুরু করছে, আমরা তখন বাই এন্ট্রি দিব। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, মার্কেট এতটুকু ভলিউম কমতেছিল এবং এই যে বারটি আছে, এই গ্রিন বারটি দিয়ে আমাদের প্রিভিয়াস যে ভলিউম বেয়ারিশ মোডে ছিল, এইখানে এখন দেখাচ্ছে ভলিউম এখন ঊর্ধ্বগামী। সো তখন আপনারা এই জায়গা থেকে, এই ক্যান্ডেলস্টিকটা থেকে আবার বাই এন্ট্রি দিতে পারেন। অর্থাৎ যখন দেখবেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে কিন্তু ভলিউম দেখাচ্ছে নিম্নগামী, তখন ওয়েট করবেন। যখন ভলিউম আবার ঊর্ধ্বগামী হওয়া শুরু করবে তখন আপনারা আবারও বাই এন্ট্রি দিবেন। তবে এইখানে মনে রাখবেন, যখন এই ভলিউমগুলো একটি আপ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার লো থেকে যদি দেখেন এইভাবে ভলিউম বাড়তে আছে, তখন আপনারা এই লেভেলগুলো থেকে বাই এন্ট্রি দিতে পারেন। তাহলে সহজ কথা যে যখন ভলিউম ঊর্ধ্বমুখী থাকবে, মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, আমরা বাই দিব। কিন্তু যখন দেখব ভলিউম হচ্ছে নিম্নমুখী বা নিম্নগামী কিন্তু মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, তখন আমরা একটু অপেক্ষা করব। যখন ভলিউম পুনরায় আবার ঊর্ধ্বমুখী হওয়া শুরু করবে তখন আমরা নতুন করে এই আপ ট্রেন্ডে বাই এন্ট্রি দেব। এরপরে আসেন যে একটি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা কিভাবে এই ভলিউম ইন্ডিকেটরটি দিয়ে ট্রেড করবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন, মার্কেট যখন আমাদের ডাউন ট্রেন্ডে, তখন আমাদের যে সুইং হাইগুলো ছিল, যেমন এই জায়গায় যদি লক্ষ্য করেন যে এইখানে যখন দেখা যাচ্ছে মার্কেট এই জায়গায় ডাউন ট্রেন্ড এবং এই জায়গা থেকে মার্কেট ভলিউম বৃদ্ধি পাওয়া শুরু করছে, তো যখন দেখলাম মার্কেট এইখানে একটা লোয়ার হাই ক্রিয়েট করছে, এই লোয়ার হাই ক্রিয়েট করার পর যখন এইখান থেকে আমাদের সেল কনফার্মেশন দিচ্ছে, তখন দেখা যাচ্ছে আমাদের এই জায়গায় ভলিউম ঊর্ধ্বমুখী অর্থাৎ বৃদ্ধি পাওয়া শুরু করছে, ভলিউম এখানে ঊর্ধ্বমুখী হওয়া শুরু করছে। তো তখন আমরা এই লোয়ার হাই বা সুইং হাইটি থেকে আমরা সেল এন্ট্রি নিব। অর্থাৎ সহজ কথা, যখন একটি ডাউন ট্রেন্ডে আমরা দেখব ভলিউম ঊর্ধ্বগামী, তখন আমরা সেল এন্ট্রি নিব। আবার যখন দেখব যে এই জায়গায় দেখেন, যখন দেখতেছি ভলিউম আমাদের আবার এখানে নিম্নগামী শুরু হয়েছে, অর্থাৎ ভলিউম দেখতেছি এইখানে নিম্নগামী নিম্নমুখী, তখন আমরা এই ডাউন ট্রেন্ডে আর ট্রেড দিব না। যেমন দেখেন, আমরা যদি এতটুকু জায়গা, এইখানে আমাদের এই জায়গাটুকুর মধ্যে আমাদের ভলিউম ছিল নিম্নগামী, তো এইখানে মার্কেটের মুভমেন্ট ডাউন ট্রেন্ডে খুব একটা বেশি কিন্তু হয়নি। আবার যখন দেখা যাচ্ছে যে এই যে লেভেলটি, এই লেভেলটি থেকে যখন বেয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে, এইখান থেকে যখন বেয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে, তখন আবার দেখা যাচ্ছে এই লেভেলটি থেকে ভলিউম ঊর্ধ্বমুখী, তো তখন আমরা এই লেভেলটি থেকে আবারও সেল এন্ট্রি দিতে পারি। এরপরে যদি আমরা এই যে সুইং হাইটি এখানে ক্রিয়েট করছে, এইটাও যদি আমরা দেখি যে এই সুইং হাইয়ের সাথে
এর আগে এতটুকু জায়গায় আমাদের ভলিউম ছিল বলতে গেলে একটা ফ্ল্যাট মোডে, সো এইখানে মার্কেট ছিল রেঞ্জে। আবার যখন দেখা যাচ্ছে এইখান থেকে মার্কেট বেয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে সেল দিচ্ছে, তখন আমাদের দেখতেছি দেখেন ভলিউম কিন্তু তখন এখানে ঊর্ধ্বমুখী। সো একটি ডাউন ট্রেন্ডে যখন আপনারা দেখবেন যে মার্কেট ডাউন ট্রেন্ড এবং ভলিউম ঊর্ধ্বমুখী, তখন আপনারা সেল এন্ট্রি নেবেন। আর এই ঊর্ধ্বমুখী হওয়া যদি শুরু করে, একটি সুইং হাই থেকে যখন মার্কেট সেল কনফার্মেশন দিবে, তখন মনে রাখবেন যে আপনাদের এই ধরনের এন্ট্রিগুলোর উইনিং রেশিও এবং রিস্ক রিওয়ার্ড অনেক বেশি হবে। আর যখন দেখবেন যে মার্কেট ডাউন ট্রেন্ড কিন্তু এই ভলিউম হচ্ছে এরকম নিম্নগামী, যখন দেখবেন মার্কেট ডাউন ট্রেন্ড ভলিউম নিম্নমুখী, তখন মনে রাখবেন এই ডাউন ট্রেন্ডটি যে কোনো মুহূর্তে আপ ট্রেন্ডে বা বুলিশ মোডে কারেকশনে যেতে পারে বা রিটেস্ট করতে পারে, কিংবা ডাউন ট্রেন্ডটি এখন বা সাইডওয়ে বা রেঞ্জে থাকতে পারে। সুতরাং যখন দেখবেন মার্কেট ডাউন ট্রেন্ড এবং ভলিউম হচ্ছে ডাউন ট্রেন্ড, এই সময়ে আপনারা মার্কেটে নতুন করে আর কোনো এন্ট্রি নেবেন না বা মার্কেটে নতুন করে আর সেল ট্রেড দিবেন না। যদি দেখেন আপনার সেল এন্ট্রি নেওয়া আছে কিন্তু মার্কেটের ভলিউম আস্তে আস্তে কমে যাচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে কিন্তু মার্কেটের ভলিউম কমে যাচ্ছে, তখন ভালো হয় আপনার সেল এন্ট্রিটি কেটে দিয়ে বের হয়ে আসা। আশা করি বুঝতে পারছেন। এইখানে আরেকটি বিষয় মনে রাখবেন, আপনারা এই ভলিউম ইন্ডিকেটরটি দিয়েও মার্কেটের ডাইভারজেন্স এইটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ভলিউম ইন্ডিকেটর দিয়ে একটি ট্রেন্ড স্ট্রং নাকি উইক, একটি ট্রেন্ড দুর্বল নাকি শক্তিশালী হচ্ছে তা আইডেন্টিফাই করতে পারবেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।